মাটির চুলাতে এই প্রথম রাজহাঁসের মাংস রান্না করলাম, তাও আবার শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু ভোটের কারণে সবকিছু ছুটি দেওয়াতেই সবাই আমরা বাড়িতে একত্রিত হয়েছি। আর সবাই একত্রিত হলে যেমন খাওয়া দাওয়ারও আনন্দ বেড়ে যায়, তেমন হাসি মজারও আনন্দ অনেক বেশি হয়। বাড়ির সবার জন্য এই প্রথম মাটির চুলাতে মাংস রান্না করব, তাও আবার রাজহাঁসের মাংস। বাড়ির সবাই যখন একত্রিত হয় তখন আনন্দ আরো বেশি বেড়ে যায়। কি খাবো, কি করব, কোথায় কোথায় ঘুরতে যাব, এইগুলো নিয়ে অনেক ভাবনা চিন্তা করি। কারণ ঈদ ছাড়া বাড়ির কেউ এক জায়গাতে হয় না, আবার এত লম্বা ছুটিও খুব কম পাওয়া যায়। তো সেই জন্য এই যে ছোট্টখাটো একটা বাড়িতেই পিকনিক করে ফেললাম। বাড়িতে সবাই যখন ছুটির সময় একত্রিত হয় তখন বাড়িটা অনেক ভরপুর হয়ে থাকে আর অনেক হাসি খেলা মজা হয়। আর যখন চলে যায় তখন ফাঁকা হয়ে যায় পুরো বাড়িটা। আমি যখন একা একা যাই তখন আমাকে একটুকু ভালো লাগে না। যখন সবাই একসাথে হয় তখন অনেক মজা হয়, আর এটাই হচ্ছে আনন্দ। যেহেতু আমার দেবরেরা কেউই বাড়িতে থাকে না, সেই জন্য সবাই এই ছুটিতে একসঙ্গে হয়েছি। আর আমার দেবর অনেক পছন্দ করে হাঁসের মাংস খেতে। যেহেতু রান্নাটা সবাই খাবে, সেই জন্য হচ্ছে আমার শাশুড়ি থেকে আমি মশলাটা একটু দিয়ে নিচ্ছিলাম, কারণ সবাই খাবে, সবার মুখে তো একরকম নাও লাগতে পারে। বিশেষ করে ঝালটা, কারণ আমরা ঝাল কম খাই আর গ্রামের লোকেরা ঝাল একটু বেশি খাই। তো আমি বিশেষ করে ঝালটা আমার শাশুড়িকে দেখিয়ে নিচ্ছিলাম যে কতটুকু ঝাল দেব। কথা বলতে বলতে এই যে আমার মশলা কষানো শেষ, এখন মাংস দিচ্ছি। হয়তো ভোটের দিন ছিল বৃহস্পতিবার, আর বুধবার ছাড়া হাঁস পাওয়া যেত না, সেজন্য আগে থেকেই কিনে রাখা ছিল হাঁসটা। আমি জানি না রান্নাটা কেমন হবে এবং সবাই খেয়ে কেমন বলবে। যেহেতু শ্বশুর বাড়িতে একটু কম যা হয়, সেজন্য রান্না বান্নাও একটু কম করা হয়, কিন্তু রান্না বান্না করতে আমার ভালোই লাগে। আমি যখন শ্বশুর বাড়ি যাই তখন আমি চেষ্টা করি রান্না করার। যেহেতু আমাদের মানুষ খুবই অল্প, সেজন্য আমার শাশুড়ি নিজেই রান্না করে, আর যখন হয় না তখন আমি রান্না করি। আর হাঁসের মাংসটা আমার দেবর, আমার বর আমার হাতের হাঁসের মাংস খাবে, সেজন্য ওদেরকে রান্না করে দিই। রাজহাঁস যেমন নামে তেমন কামেও, যেমন নাম আছে রাজহাঁস, তেমন সিদ্ধ করতে রান্না করতেও অনেক দেরি হয়। আর যেহেতু চুলাতে রান্না করছি, সেহেতু চুলার রান্না অনেক বেশি মজা হয়। আমার রান্না প্রায় শেষের দিকেই, আর শেষের দিকের কষানো মাংসগুলো আমার শ্বশুরবাড়ির লোক, বিশেষ করে আমার বর আরো বেশি পছন্দ করে, সেই জন্য যে তার জন্য আমি মাংস তুলে দিচ্ছি যেন সে খায়। আর যখন এই মাংস রান্না করা হয় সে এসে বলবেই, একবার না একবার হলেও বলবে যে আমাকে কষানো মাংস একটু দাও, কারণ তার কষানো মাংস অনেক ভালো লাগে। মাংস খেতে দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বলেন কেমন হয়েছে, তো বলতেছে এখনো তো মুখেই দিতে পারলাম না, কেমন বলবো কেমন হয়েছে। তো পরে ওকে আমি জিজ্ঞাসা করলাম, তখন ও বললো যে হ্যাঁ ভালোই হয়েছে। এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকেই। এই যে এখন জিরার গুঁড়াটা দিলেই আমার রান্না শেষ। আমি তো প্রথমে ভাবছিলাম যে এতগুলা মানুষ খাবে কেমন হবে আমার রান্না, কিন্তু পরে যখন রুবেল হককে দিলাম, রুবেল হক খেয়ে বললো যে অনেক ভালো হয়েছে, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে অনেকগুলো মানুষ খাবে কেমন হবে রান্নাটা। তো রান্নাটা অনেক ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।